অবশেষে গত 2 দিনের নাটকীয়তার অবসান ঘটল। বিসিবির বোর্ড সভা থেকে সিদ্ধান্ত এসেছে ফারুক আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এর মধ্য দিয়ে ফারুক অধ্যায় শেষ হয়ে বিসিবিতে শুরু হলো বুলবুল অধ্যায়। বিসিবির নির্বাচন পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন সাবেক এই ক্রিকেটার। তার আগে মাত্র 10 মাসের মধ্যেই বিসিবিতে ফারুক আহমেদের পতন হয়, যা নিয়ে ক্রিকেট পাড়া ছিল গরম। দেশের ক্রিকেটের খবর না রাখলেও সবাই ব্যস্ত বিসিবির ফারুক কাণ্ডে। গত কয়েক মাস ধরেই সদ্য সাবেক সভাপতি হওয়া ফারুক আহমেদের বিরুদ্ধে নানা স্বেচ্ছাচারিতার অভিযোগ ওঠে। ইতিমধ্যে তিনি দেশের ক্রিকেটের এক অতীত অধ্যায়। এর আগে থেকে ক্রীড়া মন্ত্রণালয় ঠিক করে রেখেছিলেন সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলকে সভাপতি করবেন বলে। বৃহস্পতিবার রাতে এক অনলাইন সভায় বুলবুলকে বিসিবির জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত কাউন্সিলরের অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার ক্রীড়া পরিষদ মনোনীত বিসিবির পরিচালক ঘোষণা করে জাতীয় ক্রীড়া পরিষদ এক প্রজ্ঞাপন জারি করে। শুক্রবার বিসিবির বোর্ড সভায় একে একে যোগ দেন বিসিবির পরিচালকগণ। বিসিবিতে আমিনুল ইসলাম বুলবুল আসলে তার শুভাকাঙ্ক্ষীরা স্লোগানে মুখরিত করে রাখে পুরো বিসিবি। তিনিও হাসি খুশি মনে বিসিবিতে প্রবেশ করেন, যেখানে পরিচালকদের সংখ্যাগরিষ্ঠ ভোটে আমিনুল ইসলাম বুলবুল সভাপতি হয়েছেন। গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নাজমুল হাসান পাপনের জায়গায় নতুন করে সভাপতির চেয়ারে বসেছিলেন ফারুক আহমেদ। আরেক আগস্ট মাস আসার আগেই আবারও পালাবদল হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। 8 পরিচালকের অনাস্থা প্রদানের পর গতকাল রাতে ফারুক আহমেদের কাউন্সিলর মনোনয়ন প্রত্যাহার করে এনএসসি। একই সঙ্গে সংস্থাটি আমিনুল ইসলাম বুলবুলকে নতুন করে কাউন্সিলর মনোনয়ন দেয়। আজ যার অনুমোদন দিয়েছে বিসিবি। শুক্রবার বিসিবির বোর্ড সভায় সংখ্যাগরিষ্ঠ ভোটে আমিনুল ইসলাম বুলবুল সভাপতি নির্বাচিত হয়েছেন। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।